গুড মর্নিং সবাইকে, কেমন আছেন আপনারা? তো মাত্র তো দেখলেন আমার ছেলের জন্য একটা প্রজেক্ট বানাই দিছি স্কুলের। এই যে ওর বাবা আরও যাচ্ছে, এই যে প্রজেক্টটা হাতে নিয়ে যাচ্ছে। আজকে আমার ছেলের শরীরটা ভালো না, ঠান্ডা লাগছে প্রচণ্ড, আর হচ্ছে ঠোঁটেও ব্যথা, মানে ঠোঁটে এক ধরনের গোটা হয় না, ভিটামিনের অভাবে যে সাদা গোটাটা হয় সেটা হয়েছে, এটা প্রচণ্ড ব্যথা। তো এই নিয়ে স্কুলে গেল, ওকে বললাম যে যদি খারাপ লাগে যেন টিচারকে বলে। আর এই হচ্ছে আজকের আকাশ, খুবই 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 সুন্দর আকাশ দেখতে, আমার এত সুন্দর লাগে বলার বাইরে, খুব সুন্দর আকাশ আজকে। এদিকে হচ্ছে আমি যে পাখিগুলাকে খাবার দেই, ওরা চাল পুরাটা শেষ করে ফেলছে, পানিও শেষ। আজকে সব রিফিল করব, আমার পাখিগুলাকে ক্লিন করব। আর একটা চড়ুই তো এখানে থাকে, তো আমার পাখিটাকে ক্লিন করব, প্লাস হচ্ছে ঘরবাড়ি গুছাবো, নাস্তা বানাবো। তো এখন সেই কাজে চলে যাই। দেখেন ঘরবাড়ির কি অবস্থা হয়ে থাকে, এরকমই থাকে সকালবেলা, তারপরে সব আবার সুন্দর করে গুছায় ফেলতে হয়। আজকে এই তেলাপিয়া মাছটা আস্ত বারবিকিউ করতেছি। বারবিকিউ মানে বারবিকিউয়ের তো আর কয়লা টয়লা নাই, বারবিকিউ সস দিছি, বারবিকিউ মশলা দিছি, আর বিভিন্ন মশলাপাতি দিয়ে আস্ত একটু ফ্রাই করতেছি, বারবিকিউয়ের মতো আর কি, ডিরেক্ট তেলে ফ্রাই না, তেলও দিছি। আর এটার মধ্যে লবণ, আদা রসুন, তারপরে হচ্ছে হলুদ বাদে আর কি অন্য সব মশলা যত স্পাইস ছিল সবগুলো দিছি, দিয়ে তেল দিয়ে এখানে বসাই দিচ্ছি। আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে হচ্ছে এই চুলায় রান্না করতেছি ডাল। এখন হচ্ছে ডালের মধ্যে পানি দিব আর হচ্ছে হলুদ দিব। এই হচ্ছে ডালের মধ্যে পানি, হলুদ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম, টমেটো আগে দিছি। এটা জাস্ট নামানোর আগে একটু হচ্ছে বাগার দিয়ে, রসুনের বাগার দিয়ে নামাই ফেলি। এখানে হচ্ছে আমি মাছটাকে উঠাই নিছি, আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। মাছটাকে উঠাই নিয়ে আমি ওই মাছের যে তেলটা ছিল ওইটার মধ্যেই হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ আর টমেটো দিয়ে নিছি। আর কিছুই দিই নাই, লবণ টবণ দিই নাই, কারণ লবণ এটার মধ্যে অনেক ছিল। তো আমি একটু হালকা চিনি দিব আরও পরে, একদম অল্প। আর মাছটা দেখেন, এই হচ্ছে মাছটা নামায় রাখছি। এখন এইটার মধ্যে হচ্ছে এই পেঁয়াজটা ভাজা হলে উপর দিয়ে দিয়ে দিব। আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজগুলা, টমেটো, কাঁচামরিচ, একটু হালকা লবণ দিছি, দিয়ে হচ্ছে এই মধুটা একটুখানি দিছি, অল্প একটু। হ্যাঁ, এটা হচ্ছে অর্গানিক একটা মধু, এটা আমি ইউএসএ থেকে আনছিলাম। তো এটা হচ্ছে আমি দিয়ে দিলাম হালকা। এখন আমি নামাই ফেলবো, হয়ে গেছে। তো এটা আমি মাছের মধ্যে এখন ডেকোরেট করে পাশ দিয়ে দিয়ে দিব। তো এই হচ্ছে গ্রেভিটা ফিশের উপর দিয়ে দিয়ে দিছি। এটা এখন গ্রেভিটা ফিশটা কিছুটা সোক করে নেবে, তাহলে আর ড্রাই থাকবে না। এই হচ্ছে আজকে রান্না। আস্ত ফিশ ঢাকার মতো এই পরিমাপের আমার কিছু নাই, এর জন্য হচ্ছে আমি এটাকে র্যাপ করে রাখলাম। ময়াদার ওর বাবা এসে খাবে, র্যাপ করে রাখলে ততক্ষণ একটু গরমও থাকবে। এই এটা খুলো, দেখো ময়া, দেখেন, আসো আসো। ফিশটাকে এভাবে করে কেটে নিছি, কেমন হয়েছে বলো? এখন দুপুরবেলা আমি আর ময়া একটু ঘুমাইছিলাম, ঘুমায় হচ্ছে এখন উঠছি। উঠে দেখেন এই স্মৃতিসৌধটা ওকে বানাই দিয়েছিলাম আজকে প্রজেক্টের জন্য। তো এইখানে সে 3 স্টার পেয়েছে টিচারের কাছ থেকে। তো সে খুবই হ্যাপি, এবং তার যত ফ্রেন্ডরা ছিল, টিচাররা ছিল, তারপর স্কুলের সিস্টাররা ছিল, সবাই নাকি বলেছে যে খুব সুন্দর হয়েছে। তো এর জন্য সে মোটামুটি খুবই হ্যাপি। দেখেন এইটা এত নিখুঁত হয়েছে বানানোটা, এই যে যেরকম থাকে স্মৃতিসৌধ ঠিক সেরকমই হয়েছে।
আর এই পতাকাটা দাঁড় করাইতে যে আসলে আমি এটা হচ্ছে জুস খাওয়ার বা কোক খাওয়ার স্ট্র দিয়ে করেছি, তো সেটা আবার এখানে কাগজে ফিক্স করা, এগুলো আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল, বাট ইয়াট খুব সুন্দর হয়েছিল। মেয়াদের হচ্ছে প্রচণ্ড ঠোঁটের মধ্যে ব্যথা, পুরা মুখ কথা বলতে পারতেছে না, ওর ঠোঁটে একটা মানে গোটার মতো হয়েছে। তো ওকে যে দুধ জাল দিয়ে দিতেছি, ও খাবে গরম গরম। আর এদিকে হচ্ছে দুপুরে তো আজকে মাছ বারবিকিউ করছিলাম, ওটা শেষ। তো আমি আরেকটা মাছ কেটে রাখছিলাম রান্নার জন্য, তো দুপুরবেলা আর রান্না করা হয় নাই, এখন হচ্ছে রান্না করতেছি। শুধু টমেটো দিয়ে একটা তেলাপিয়া মাছ কাটায় রাখছি, ওটাকে ভুনা করবো। ময়াদ আবার হচ্ছে চিকেন খেতে পারতেছে না আজকে, ওকে চিকেন ফ্রাই করে দিচ্ছি টিফিনে, ও খেতে পারে নাই। চিকেন একদম খেতে পারছে না মুখে ব্যথার জন্য, এর জন্য ওই যে ফিশটা নরম নরম হলে ও খেতে পারতেছে, তাই ফিশ ফ্রাই ওকে করে দিতেছি। আমার হাজব্যান্ডকে বলছিলাম আসার সময় একটু মুড়ি মাখানো নিয়ে আসতে, তো নিয়ে আসছে। এটা হচ্ছে চিকেন মুড়ি মাখানো, আমাদের এখানে খুব ফেমাস। ওনারা এখানে চিকেন দিয়ে মুড়ি মাখায়, ডিম দিয়ে মুড়ি মাখায়, খুবই মজা, মানে একদমই অন্যরকম। এটা কিন্তু অনেক ফেমাস একটা মুড়ি মাখা, আপনারা চিনেও থাকতে পারেন। এটার নাম হচ্ছে খানাপিনা, খুব খুব মজা। আজকে হচ্ছে বাসায় এনে খাচ্ছি, খুব মজা লাগতেছে। রাতে হঠাৎ করে ইচ্ছা হইলো খিচুড়ি খাবো, তো এখানে খিচুড়ি রান্না করছি। আর হচ্ছে নর্মালি এখানে সব কিছু মাখায় টাখায় একসাথে বসাই দিছি, চাল ডাল পেঁয়াজ মরিচ আর হচ্ছে কি বলে ওই যে আদা রসুন বিভিন্ন মশলা দিয়ে রান্না করছে। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই করতেছে দুজনের জন্য দুইটা। ময়াদ খাবে না, ময়াদের ঠোঁটে একটা গোটা হয়েছে দেখে তো অনেক ব্যথার জন্য খাবে না, তো আমি চিকেন ফ্রাই করতেছি আর হচ্ছে ডিম ভাজি করব। এই হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। তো এই ছিল আজকে আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ভালো থাকবেন।